মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এবার আইয়েন আর নবী মানুষ হিসেবে সেরা সর্বশ্রেষ্ঠ মানব আবার আর নূরের অস্বীকার নগরী শুধু নূর হইলে হকাদাইন হইব এতাল্লাই আর ব্যাগ গুণের আকীদা এবং বিশ্বাস হইয়ে দেয় সবাই ভুল না বুঝছো আর নবী সৃষ্টি হিসাবে সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়ত হিসেবে শুধু নূর নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর বুঝে আছে না নামাতে খালি বেন এখন এন কবি আনি দেখিল না আর দোকানদান গিয়া তিয়া ব্যবসা বাণিজ্য সারি এর ওয়াজ করে গিয়ে নবীরে আর নাম সাধারণ মানুষ কই হইবে না হন ইয়া হইলে মিছা কথা না হইব আর সাধারণ মানুষ কই নিয়া কি কই দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মিন আনফুসিকুম ইবারে তোমার ভিতর তুমি বাটা গিয়ে কিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার আল্লাহ কোরআনত হদ দিয়ে মূলের হতা নয় ও নবী অনেক হই দেন মানুষ হলে যেতে অনর রেসালত স্বীকার করতে নসার কিয়া আবাসাল্লাহু বাশারার রাসূলা আল্লাহ মানুষের কেন রাসূল ফাটাইল কাফের হলে এন হো যেত অনর মানতে নসার অনে তারারে হই দেন ফুল অনবী অনেক হই দেন লো কানা ফিল আরদি মালাইকাতুন যদি জমিনত আছে তুমি বেগুন ফেরেশতা হয় ইয়ামশুনা মুতমাইন্নিন জুন জমিনের মধ্যে নিরাপদে বিচরণ করের উন বেগুন যদি ফেরেশতা হয় লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা জমিনত আছে যে উন বেগুন যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতার লাই আই আসমানতুন ফেরেশতা রাসূল পাঠাইও লানাজ্জালনা এবার ইয়ার ফরার গান অনারা করিবেন তো বস আইনা করিবেন না কে শুনবান না বাকি জবিনত আছে তুমি যদি বেগুন ফেরেশতা ওই রাসূল ফাটাইবে তো ফেরেশতা এবার অনেকক্ষণ এটা আর যারা জমিনের মধ্যে আসি বেগুন ফেরেশতা নাকি মানুষ এতলা নবী ফাটাইবে দিব মানুষের ভিতর তুমি ফাটানো করিব না তবে খবরদার নবীরে সাধারণ মানুষ কইলে বেয়াদবি হইব আর জিন্দেগিত ন হই খুদার কসম দারুল উলুম দেওবন্দ হইতে দারুল উলুম হাটাজারি হইতে জামিয়া ইসলামিয়া পটিয়া হইতে জিরি 2000 বাবুনগর যেদিক কিন্তু দেওবন্দি দ্বারার মাদ্রাসা আছে আর সমস্ত আকাবির মুরব্বী হল আর উস্তাদ হল আর ছাত্র হল ব্যাগ গুণের কাছে আর একতা কিতাবর ফিস্টায় বুঝাই দিয়ে খবরদার আর নবী সাধারণ মানুষ নয় আর নবী হইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইয়ে সাধারণ মানুষ হই না ভাই আল্লাহর ওয়াস্তে বড় মহব্বত করি হইও অনেক কষ্ট করি বহুত দূরত্ব নিজের ব্যস্ততা অনেক কাজকর্ম বাদ দিয়ে অবাই অনেক আলেমের সামনে বসিতে মানুষ আল্লাহ পদত্ত আমানত ভুল মেসেজ মধ্যে হজ্জা জিনা রেখে নিজের মৌলগিরি টিকে বললাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করি এই সুযোগ আর ভাই কেন সাধারণ মানুষ ন আর নবী অসাধারণ মহামানব কেন অসাধারণ والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين. وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সন্দানায় সম্মিলিত ওলামা পরিষদের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত শানদার ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের পরের অধিবেশনত মঞ্চ প্রবিষ্ট মুআজ্জাজ মুকররম সম্মানিত সভাপতি
সম্মিলিত উলামা পরিষদের অন্যতম উপদেষ্টা চৌধুরীপাড়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা হাশিম সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলী, মঞ্চ উপবিষ্ট ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনী দর্শগার 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার প্রবীণ সিনিয়র উস্তাজ, প্রবীণ মুরব্বী উস্তাজুল আসাতিজা, এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা শুআইব সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং অন্যান্য উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার আগত আজিজ তালেবান উলুমে নবুওয়া এবং অত্র বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আজিয়ার মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা মাহফিল সফল করানোর পিছনে শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ ব্যাগুণের মেহনতর কবুল করি, নির্মাল বদল নসিব করুক আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই বাজারের ব্যবসায়ী বৃন্দ, আল্লাহ সমস্ত ব্যবসায়ী হলর ব্যবসার মধ্যে বরফুর বরাকা দান করুক ব্যাগুণ হন আমিন। অনেক বড় বড় আলেমর বয়ানে বিশেষ করে আসরের ফরিতে মগরিব পর্যন্ত চট্টগ্রাম মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, বর্ষিয়ান আলেমে দ্বীন ওলি ইবনুল ওলি আল্লামা কারি নূরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানে এবং আর পরেই আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিব ইনশাআল্লাহ বর্তমান সময়ের জাগ্রত বক্তা হযরত মাওলানা মুফতি কাইসার হামিদ সাহেব হাফিজাহুল্লাহ। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দুয়া আয়াতে কারীমে বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান হাদিসে মুবারাকাত মুখতাসার হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত দিল। যে আয়াত তেলাওয়াত করে গিয়ে আয়াতিবে আল্লাহ বয়ান ফরমার লাকাদ জাআকুম রাসূলুন, হে বিশ্ববাসী তোমার কাছে বড় রসুলের আগমনী। রসুলুন আই রসুলুন আযীম, বড় রসুল। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ সৃষ্টি করিগে আজ আদম তা ঈদম, আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান শুধুমাত্র একজন, ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাহ আর ব্যাগ গুণর আকীদা এবং বিশ্বাস হইয়ে আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ সম্মানী, সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান একজন ইবাহন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এমন একজন বড় রসুল তোমার আর হাসায় পাঠায়
জিবে জমিনতুন কদম বাড়াইলে সোজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ না হবে না? ইবা এমন একজন বড় রসুল জিবে জমিনত বইরে যদি শাহাদাত আঙ্গুল দি ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হইরে দুই ফারত পড়ে যায়। সুবহানাল্লাহ। ইবা এমন বড় রসুল জিবে জমিনত বইরে মুস্কি হাসি দিলে জান্নাতত ফুল ফুটি যায়। ইবা এমন বড় রসুল জিবে জমিনত বইরে রাগান্বিত হইলে জাহান্নামের আগুনের তাপ বাড়ি যায়। ইবা এমন বড় রসুল যেই রসুল রে বাইতুল মুকদ্দাসত আল্লাহ মেরাজের দিন রাতিয়া লামাইরে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণরে মুক্ত দিবা নাই, এই আর নবীরে ইমাম বানাই, সমস্ত নবী রসুলর ইমাম বানাই দি। সুবহানাল্লাহ। এত বড় একজন রসুল তোমার আর হাসা আগমন করি, ইবা আগমন করিবার আগদি আল্লাহর হাসে আরো দুজন রসুলে প্রার্থনা করি গিয়ে দোয়া করি গিয়ে পাঠাই বললে উন হন অজ্ঞর নাম হইতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আর অজ্ঞইতে জবিহুল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। দুজনে আল্লাহর হাসে দোয়া করি গিয়ে পড়ে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি। কিভাবে দোয়া করি গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করি গিয়ে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি সহযোগী হিসেবে আসিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম হইতে বাপ, ইসমাঈল হইতে সন্তান, দুজন আবার আল্লাহর পয়গম্বর। দুজনে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগারে আলম আর যত প্রিয় জিনিস আছিল, প্রিয় বস্তু আছিল, ব্যাগিন অনে সায়ন অনরে রাজি করে বললাই দিবিলাই আর হাসে আর জানই দে প্রিয় অনে সায়ন আই নমরুদের জ্বলন্ত আগুনের মধ্যে জান দিবল্লাই প্রস্তুত গেলাম। আর মাল সম্পদ আল্লাহ প্রিয় অনেক রাজি করি বললাই মেহমানদারিত ব্যাগিন বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়সত শুধুমাত্র অজ্ঞ সন্তান দান করিবি, অযোগ্য মুআদ্দব সন্তান ইসমাঈল। এই সন্তানেরও অনে যাতে জবাই করি বললা হইন আই জবাই করি বললাই স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করি অনর সন্তুষ্টির লাই বলি তাও রাজিও গেলাম। পরওয়ারদিগারে আলম অনে আর সমস্ত প্রিয় বস্তু ব্যাগিন সায়ন আই দিবি লাইলাম। এখন অনর ঘর কাবা শরীফ নির্মাণ করিয়ে রে অনর হাসে আই প্রার্থনা করি দে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, অনর প্রিয় জিনিস, অনর প্রিয় ব্যক্তি, পৃথিবীর জীবের অনেক সবচেয়ে বেশি মোহাব্বত করেন, সবচেয়ে অনর প্রিয় ব্যক্তি বেড়ে অনে এবার আর সন্তান ইসমাইলের বংশধী পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। সুবহানাল্লাহ।
আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হন ও মাথা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করে সহযোগী ইসমাইল আলাইহিস সালাম নির্মাণে সহযোগিতা করানোর পরে আল্লাহর হাতে দোয়া করতে, ও আল্লাহ, অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি, অনর সবচেয়ে প্রিয় বস্তু শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায়। তখন আল্লাহ এই পৃথিবীর মধ্যে এই দুয়াইয়ান কবুল করে হতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যেতে জীবিত আসমানত তুলি বিলাই। ঈসা আলাইহিস সালাম হডিয়া নম্বর আসমান, 2 নম্বর আসমানত ঈসা আলাইহিস সালাম আছে জীবিত। আল্লাহ ঈসা আলাইহিস সালামের তুলি বিলাই। ঈসা আলাইহিস সালামের জীবিত আসমানত তুলনার পরে এই পৃথিবীর মানুষ ইতেরাল্লাই আসমানি কিতাব সাথে আল্লাহর নির্বাচিত ব্যক্তি রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, এই দুইয়ের জিনিস আল্লাহ সম্পর্ক নতাহনের কারণে পুরা জমিনিয়ান এমন বৈষম্যে ভরপুর গিয়ে দে, সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি সমস্ত অপরাধ বেগিন এমনভাবে বিদ্যমান বাড়ি গিয়ে দে। সমগ্র পৃথিবীর একজন মানুষ নেই যে জীবে এক আল্লাহর স্বীকারোক্তি দিব, অন্যায় ভরপুর, এমনকি এন অরাজকতা চলে দে, এন বর্বরতা চলে দে। আপন কন্যা সন্তানে নিজের বাপে জীবিত মাটির নিচে দাফন করে দে, কোন দুঃসারা অপরাধ ছাড়া, শুধুমাত্র কন্যা সন্তানের পিতা ইয়ান হয়ে ডাইব দে। এই লজ্জা ইয়ানে বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, সেই জাহেলি যুগত মানুষ এমন নিকৃষ্ট গিয়ে দে, সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খুদা পরিবর্তন করতে, মাহবুদ পরিবর্তন করতে, আর যেন হর পরিবর্তন করি, দুয়ান পরিবর্তন করে, দল পরিবর্তন করে না করে, ও এতে খুদা পরিবর্তন করতে দেয়। অর্থাৎ এই গোষ্ঠীর লাই খুদা আলাদা, এই গোষ্ঠীর লাই আলাদা, আবার এই গোষ্ঠীর জুন আসুন এই মাসের মধ্যে খুদা ইবে, আরেক মাসত আরোগ্য, শীতকালে ইবে, গরম হাল ইবে, এং করি করি বদলাই বদলাই মানুষ যেটুকুন হল্লা এটুকুন আল্লাহ পরিণত হইয়ে না। আউযুবিল্লাহ। পুরা পৃথিবী বেঈমান কাফেরে ভরপুর, মুশরিকে ভরপুর, সমগ্র পৃথিবীর মধ্যে শিরিকে ভরপুর। এই একখান পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র জাতির মধ্যে তৌহিদের বীজ বপন করি বললাই, আল্লাহর একত্ববাদের দাওয়াত দি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত করি বললাই, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, সমস্ত বৈষম্য একদিন দূর করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বর সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশত, পৃথিবীর সবচাইতে দামি বাপ আব্দুল্লাহর ঔরসত, পৃথিবীর সবচাইতে সম্মানিত এবং দামি মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভত কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, মক্কা শহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর, হযরতে খাজা আব্দুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাতা। সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি বললাই, সিস্টেম পরিবর্তন করি বললাই, বৈষম্যরে দূর করি বললাই, অন্যায় অত্যাচার দূর করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র বিশ্বরে নতুন রূপে সজ্জিত করি বললাই, শিরিকের বিরুদ্ধে
তৌহিদ প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সমাজ জাতির উপহার দি বললাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির, 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ, সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি এমন কোন স্থান নছিল যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই কালামা স্থান না ভাই। সুবহানাল্লাহ। অল্প টাইমত কিভাবে করি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যেতে সর্বপ্রথম নবুয়ত দান করি, নবুয়ত দান করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দীর্ঘ 40 বছর যে সমস্ত মানুষ হলে আল আমিন উপাধি দিয়ে, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী উপাধি দিয়ে জীবের হাসে যাইরে আমানত রাহিত, ইতেরাই নিজের কর্তৃত্ব হারাইব দেয়, নিজের নেতৃত্ব হারাইব দেয়, ইয়ানোর বইয়ে আল্লাহ নবীর বিরোধিতা করবে। নাউজুবিল্লাহ। ইতেরা না জানতে তো নয়, ভালোভাবে জানতো আল্লাহর নবী সত্য নবী দিয়েন জানতে ইতেরা, কিন্তু না মানে কে অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়ে দে কি আল্লাহ না মানে দে হদিত্যের যদি আর এইবারে মানি লইলে আর নেতৃত্ব নেতাগিরি এন যাইব না যাইব এতাল্লাই। আর নইলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়ায় আগমন করিয়ে, ও সন্তানেশ্বর যুবক ভাই হল বুঝো, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়ায় আগমন করিয়ে সর্বপ্রথম 12 লক্ষ টিয়া ওগো বাঁধির দাম হইতে 12 লক্ষ টিকযোগ্য বাঁধি নাম হইতে সুয়াইবে ইবে যেহিরে আবু লাহাবর খবর দে অনর মৃত ভাইয়ের ঘরের মধ্যে চাঁদত্তন সুন্দর, সূর্যত্তন সুন্দর, এল্লে সুন্দর পৃথিবীতে আরণ্য বারে এমন এক সুন্দর ফুটফুটে সুন্দর একজন সন্তান জন্ম লাভ করিয়ে এন হনর সাথে সাথে আবু লাহাব খুশি হইয়ে 12 লক্ষ টিয়া খরচ করি নবীর বেলাদতে জিসমানির খুশি উদযাপন করিয়ে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। একই ব্যক্তি নবী যেতে আধ্যাত্মিক জন্ম লাভ করেন, নবীর যেতে বেলাদতর খুশি আদায় করিয়ে এবার 40 বছর যাইরে আল্লাহর পয়গম্বরের বেলাদতের রুহানি যেতে শুরু হইয়ে সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত যেতে নাযিল করি, ইকরা শরীফ নাযিল করি, নবীর নবুয়ত যেতে প্রমাণ করি, এর পরে আয়াত নাযিল করে দে ও আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে দ্বীনের দাওয়াত দিন। হে নবী, আপনি আপনার প্রতিবেশীদেরকে একত্ববাদের দাওয়াত দিন। এই আয়াতিবে যেতে নাযিল হইয়ে আল্লাহর পয়গম্বরে এক ফাররতি এই বিভিন্ন গোত্রের মানুষের নাম ধরে জড়িয়ে ডাহে ফারতি এতে কি মেগাজিন না ফারতি এর ডাহে বিভিন্ন গোত্রের মানুষ বেগুন আইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভাবে উপস্থিত হই আল্লাহর পয়গম্বরে ভাষণ দিতে রাখে। ভাষণ দিবার আগে কি কর হদ আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব চা খাওয়া যায় আর তো বেগুন চিনো আনা হদ দে আর নবী ইতেরা হদ দিয়েন কেউ আজিয়ে নোয়া না তোমার কেন নচিনিও বেগুন চিনি তা আয় হর কথা হইলে তোমার বিশ্বাস করিবে না। ইতেরা হদ দিন কি হইলে আসাম বিদ দীর্ঘ 40 বছর তুই আর যেদিন হতা হইও বেগিন আর বিশ্বাস করি দিন আর তোমার জাস্টিফাই করি তোমার যাচাই বাছাই করি দীর্ঘ 40টা বছর আর সামনে হায়াত খাড়াইও দে। এই 40 বছরত কোনোদিন মস্কারি করি এক শব্দ মিশা হতা তোমার মুখতি বাইর নয়। সুবহানাল্লাহ। এই স্বীকৃতি দেদা হয় না ইমানদার না আর ইমানদার গো নেই সমস্ত কাফের বেঈমান বেগুনি স্বীকারোক্তি দে এমন এক ব্যক্তি দীর্ঘ 40 বছর আর অনরে দেখি অনর সকাল বিকাল উড়ক বড়ক রফতার গুফতার কিরদার চাল চলন আচার ব্যবহার সবকিছু জাস্টিফাই করি আর ফাইদে 40 বছরের মধ্যে অনে এক শব্দ মিশা হতা ন হন। সুবহানাল্লাহ। অনে জিয়ান হইবেন আর মানবেন অনে হদ কাফের হল
আল্লাহর পয়গম্বর হতে আই যদি তোমার রান হই ফার জিবের লো রাইতে ই ফার ইবের ফিসুদি একদল মানুষ অপেক্ষমান লাডি লই হকিস্টি লই চুরি লই দামাদা লই আইরে এখন তোমার আর কুফাইব এখন যদি আই এখন হইলে হনে হনে মানিবার তোলা যায় এন হইয়ার ব্যাগ গুনে নে আত তোলা দুনো আত তুলে ব্যাগ গুনে হত আরামের নিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগতে পালা করে বুঝাল লইয়া হাল সাদ্দাকতুমুনি আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে ব্যাগ গুনে হত নাম হ্যাঁ ব্যাগ গুনে মান্য পয়েন্ট যাইছে এবার আল্লাহর পয়গম্বর আসল দাওয়াত শুরু করে কি কর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব দীর্ঘ 40টা বছর তোমার আর জাস্টিফাই করি গো অনুসন্ধান করি গো যাচাই বাছাই করি গো আর দুনিয়ার শুরু হইতে লইরে 40 বছর পর্যন্ত তোমার সামনে হায়াত হারাইলাম ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন দীর্ঘ 40টা বছর আই তোমার সামনে জীবন হারাইলাম আর তোমারা বালা করি চিনো ব্যাগ গুনে এই মুহূর্তে সাক্ষী দিলে আই জিয়ান হই তোমারা ইয়ান মানিবে তইলে এবার আইও ফারর ফি যদি শত্রু আছে দে নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে আরেকখান হায়াত আছে অপুরন্ত হায়াত ইয়ানর হয় দে পরকালের হায়াত ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব তোমারা যদি সেই পরকালের হায়াতের মধ্যে আল্লাহর সামনে ইজ্জত পাইতেছ সম্মান পাইতেছ চিরস্থায়ী দুঃখের জায়গা জাহান্নামত তুন বাসি চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত যদি লাভ করতেছ হয় তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ইম ব্যাগিন সারিয়ে রে ব্যাগুনে সর্বপ্রথম এক আল্লাহর স্বীকারোক্তি দ একত্ববাদ বিশ্বাসী জগই ব্যাগুনে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একতান বিশ্বাস করি আর শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এদ্দুর বিশ্বাস করলে নইব আর আল্লাহর পক্ষ তুন প্রেরিত রসুল হিসাবে তোমারা বিশ্বাস কর এই কথা যাতে হইয়ে ফইলেতে ইদে হন সর্বপ্রথম নবীর ওয়ালাদতে জিসমানি জিবাই খুশি উদযাপন করি নবী দুনিয়াতে সিদিয়ে আল্লাহ নাকুশ খনিকে আছে না শুধু মানুষ খুশিতে নয় ও ভাই ভুল নবুঝো আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করিয়ে দিয়ে আল্লাহ খুশিতে নয় গাছপালা খুশি গাছপালা নয় বনর হিংস্র প্রাণী যারা আছে আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে ইম ব্যাগিন খুশি হইয়ে দে আল্লাহর পয়গম্বরের আগমনের কেন্দ্র করে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दावू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनको रब ने
गुद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था আল্লাহর পয়গম্বরের আগমন শুধু মানুষ জাতিরে খুশি করিতে নয়, শুধু জিন জাতিরে খুশি করিতে নয়, শুধু ফেরেশতা জাতিরে খুশি করিতে নয়, বরং আল্লাহর সৃষ্টি জগৎ নাযিল করি দাও। সুবহানাল্লাহ না হইবেন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব জান নামজে বিদিয়ান কোরআন শরীফ ধরে হইলে গুণ হইবে না হন সন্দেহ আছে না? আর কেলা ডাইরেক্ট কোরআনের আয়াত বানা দিয়ে তখন সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে বিরোধিতা কি তখন আবু লাহাবের নবীরে কি দেন না ভাইতে না? দেন না বললে 12 লাখ টাকা কিল্লা খরচ করে, আজ আরে দেন না পারি তাহলে 12 বছর কিল্লা খরচ করবে। তাহলে বুঝা যাচ্ছে নবীর শারীরিক আগমনের মধ্যে খুশি, নবী কি জিনিস লইরে আইসে ইয়ান যেতে হয়ে নেতৃত্বে যেতে আঘাত আইসে সাথে সাথে নবীর বিরুদ্ধাচরণ করি গিয়ে নাউজুবিল্লাহ। এটাল্লা ও মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, সন্ধানাইশ উপজেলার আশিকে রাসূল হল, এটা কোনো বিরোধ নাই, হজ্জা নাই, ফসাদ নাই। আর ব্যাগ গুণে সাহায্য হুকুম কেবলমাত্র মান্যম দেহার বড় করে হুকুম হার তরিকা ফটিয়ার নয়, 8,000-এর নয়, 2,000-এর নয়, চৌধুরী ভাড়ার নয়, হনকিয়ার তরিকা চলতে নয়। আর ব্যাগ গুণ সাহায্যে হুকুম মান আল্লাহ রইব, তরিকা নবী রইব, বাক্যে ইমাম আবু হানিফা দিব। এভাবে করে হায়াত হাড় গই দেবেন অন যেতে মৃত্যুর বিছানার মধ্যে যাইবেন। অন জনের সাথে সাথে আল্লাহর পক্ষতুন ফেরেশতা আইরে জান্নাতত লই যাইবেলাই অনরে সংবর্ধনা এবং লাল গালিচা বিছাই দিবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীত আগমন করি দীর্ঘ 10 বছর 13 বছর মক্কা শরীফের দাওয়াত দিয়ে যত নির্যাতন, যত নিপীড়ন, যত কষ্ট কাফেরদের পক্ষত সম্ভব হইয়ে ব্যাগিন রাসূলের ইতরা দিশা আইয়ে, কিন্তু এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বর দিনতুন হকতুন এক চুল পরিমাণ ফিসা না হটে। সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ অর্ডার দিতে নবী নিজের মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ জন্ম এড়ে গেই এড়েও টিকতে নদের কাফের যাতু না এ নসদ দে নবুঝো এড়েও টিকতে নদের তো ফিটে বেড়ে বেড়াত না বাজে গুনি তো গরিব কি আর। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর হাসে জানাই দের অজিবরাইল আমার নবীরে যাইরে কই দাও গই মক্কার মধ্যে জিয়ান মাতৃভূমি নিজের দেশ এটা 13 বছর পর্যন্ত কষ্ট সহ্য করিয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করিয়ে মদিনা শরীফ আগিয়ে এটাও বেঈমান হলে টিকতে নদের। উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এবার আল্লাহর নবীরও হ আয় আল্লাহ সাহায্য করিও ফিট বেড়াত বেজই এই কে যাইবার জায়গা নাই। আর নবীরও হ মুসলমান যে দুন আসুন বেগুন লইরে বদরের মাঠত আয় যেতে হ। সুবহানাল্লাহ। মুসলমান মাত্র 313 হ মুসলমান মাহুম ফরসান গুরা হওয়া ওয়াসামানিয়াতু সুয়ুফ তলোয়ার হওয়ান 8 তলোয়ার যুদ্ধা মুজাহিদ হইতে 313 8 তলোয়ার যদি 313 জনের বাগ করে দিলে জনের বাগত হওয়ান করিব। দাদা হ আদান হতে পারবেন টুরা টুর হয়ে যাব তাহলে সয়া মুসলমান যুদ্ধ করে তো শুধু তরবারি দি নয়, মুসলমান যুদ্ধ করে তো শুধুমাত্র বাহ্যিক সামান দি নয়, অস্ত্র দি নয়,
মুসলমানের আসল হাতিয়ার হইয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল। মুসলমানের আসল হাতিয়ার কি? তকিয়া কম কোন খা যাবর কিরদার খেস, তকিয়া কম কোন খা যাবর কিরদার খেস, দিল বনে বর রহমতে জব্বার খেস। মাত্র ৩১৩ জন সাহাবী, আল্লাহর পয়গম্বর যুদ্ধের কমান্ডার সেনাপতি, বদরের প্রান্ত গিয়ে মাত্র দুয়া গুড়া ৭০ গো উট, ৮ তলোয়ার, ৩১৩ জন বদরের মাঠত যাইয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর হাজে দোয়া করেন, পরওয়ারদিগারে আলম গোটা পৃথিবীর মধ্যে অনার নাম লইনে আর ৩১৩ জন বাদ আর খনি গে নেই। ও আল্লাহ অনতন নাম লইনে লাগে দে নয়, তবে আর যেতদিন দুনিয়াত বাইসম থাকিম এতদিন পর্যন্ত অনর নাম মান লইয়ে আর বাঁচিতাম সাহায্যে। পরওয়ারদিগারে আলম কাফের অলতুন সংখ্যার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, তরবারির অভাব নাই, গুড়ার অভাব নাই, ঠিয়ার অভাব নাই, আর আত্মন খন কিছু নাই, তবে আর আত্মু জিয়ে নাছি তার আত্মু নাই। কাফের অলতুন আল্লাহর সাহায্য আছে না, কিন্তু ইমানদারত্বন আছে না নাই? এই হদ দে ও আল্লাহ অনেক করে আর এই বদরের যুদ্ধের মধ্যে স্মরণীয়ভাবে বিজয় দান কর। আল্লাহর পয়গম্বরের দোয়া করিগে আল্লাহ পাকে দোয়া কবুল করিগে, দোয়া কবুল করিয়ে রে সর্বপ্রথম সাহায্য করিগে দেখি বদরের মাঠত ফলে বৃষ্টি দিয়ে কি আল্লাহ বৃষ্টি দিয়ে, বৃষ্টি বা হইলে সাহায্য মুসলমান জিন্দি দিয়ে ইউয়া যুদ্ধ করি বেলায় ইন্দে আসিল দে বালু হাফেরকে তারা জিন্দি দিয়ে ইয়ে ইন্দে আসিল দে মইনা মেডি এবার হ না জজ্জাতে ভরকে মইনা মেডি কি গিয়ে বীর কেউ কি বালু দর গিয়ে মুসলমান আপনার জায়গা টটল কাফের উনর দরিয়া না নবরের উন মাইতে চাইলে আসার হাইরে সসার হাইরে হাই যায় শুধু মুসলমান হলে বিসমিল্লাহ সারা জরাতে শুধু এং করতে করতে কাফের হলরে বদরের মাঠের মধ্যে এমন ভাবে লাঞ্ছিত করিয়ে দে, এমন ভাবে পরাজিত করিয়ে দে, আজিয়া পর্যন্ত সেই মুসলমান হলর 17 রমজানের ঐতিহাসিক বদর, সেই বদরের যুদ্ধের ঘটনা এখনো পর্যন্ত মুসলমান হলর সামনে আছে। ও মুসলমান মনসুডন করি গিয়ে সাময়িকভাবে ফিলিস্তিনের মুসলমান হলরে বেঈমান ইহুদি হলে লাঞ্ছিত করে দেরি, সাময়িকভাবে বোমা মারে দেরি, আয় হইতে ফিলিস্তিন ধ্বংস করে দে নয়। খোদার কসম যেই বেঈমানে ফিলিস্তিনের নাম পৃথিবীর তুন মিটাই দিতে চায় তারা ন জানে আল্লাহ কুদরতি ভাবে বিশ্বের সমস্ত দেশরে ফিলিস্তিন বানাই দিয়ে। সুবহানাল্লাহ। বাংলাদেশত শুধু বাংলাদেশ বলি না, সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে যেটুকুন মুসলমান আছে ব্যাগুন ফিলিস্তিনের মজলুম মুসলমান হলার পক্ষে ইতারা সম্মতি জ্ঞাপন করি গিয়ে মজলুমর পক্ষে দিয়ে প্রমাণ করি গিয়ে ইতারা ব্যাগুন বিক্ষোভ মিছিল করি কিনে না করে। তাহলে বেঈমান হলে চাই যে ফিলিস্তিনের নাম নতা হোক, আল্লাহ করি গিয়ে কি গুড়া দুনিয়ারে ফিলিস্তিন বানাই দিন। সুবহানাল্লাহ নহবেন না, তাহলে বন্ধায় চাই দিই নইব না, আল্লাহ চাই দিই নইব দে। কাফের হলে চাই দে বদরের মাঠত ইসলামরে একবারে শেষ করে দিব, নবীর একবারে শেষ করে দিব, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বদরের মাঠত এমন ভাবে আল্লাহ সাহায্য করিয়ে দে মাত্র ৩১৩ জনে ১০০০ সশস্ত্র কাফের যোদ্ধা যারা আছিল এমন ভাবে অপমানিত করিয়ে লাঞ্ছিত করিয়ে এমন পরাজিত করিয়ে দে মুসলমান হলে ঐতিহাসিক বিজয় অর্জন করিয়ে। সুবহানাল্লাহ। যে আল্লাহ সেই বদরের মাঠত ৩১৩ জন মুসলমানের পক্ষে ৩০০০ ৫০০০ ফেরেশতা ফাটাইয়ে সহযোগিতা করিয়ে আল্লাহ এবার শক্তি কমে গিয়ে নিয়ে ওই ফিলিস্তিনের মধ্যে ফেরেশতা ফাটাইয়ে বেঈমান ওনারে হামলা করে দে, ইসরায়েলের বাহিনী ওনারে নামার দে। শক্তি আছে না আল্লাহ তো ইয়ে না তখন সন্দেহ নাই তাৎক্ষণিক নামারের কা ওটা ১ নম্বরে আল্লাহ বেশি দয়ালু তারা রক্ষা সুযোগ দিই মেনানি বলল। ২ নম্বরে আরা যারা আছি আরা হন হন পজিশনত আছি এনেকে সাহানো করি আয় কি মজলুমর পক্ষে অবস্থান করি
নাকি মজলুমর পক্ষে অবস্থান করি কিন্তু উনরে টিটকারি মারে ইয়ে নটা পরীক্ষা যায় না মুসলমান হন মুনাফেক হন ইয়ে নাকি পার্থক্য করিব না আর আজিও যদি সেই বদরি সাহাবীর মতো 313 জন বেশি নয় 313 জন যদি সেই ইমানি জজবা সেই ইমানি চেতনাওয়ালা 313 জন তাইলে হাজার নয় লক্ষ নয় কোটি কোটি বেঈমান কাফেরের বিরুদ্ধে ওই 313 জনেই যথেষ্ট হইব তারার নাম নিশানা পৃথিবীতে মিটে দিবেন কিন্তু আগে ওই 313 জনের মতো ইলেককান মাঠ তৈরি করো ইলেককান ইমানি জজবা তৈরি করো এক বালিয়ান হদ ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো ফেজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सखावत का शुजाअत का अदालत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সব সময় আল্লাহর পক্ষতুন সাহায্য দেন আসিল মক্কার 13 বছরত এত কষ্ট দিয়ে আল্লাহ হইতে সবর করিয়ে মদিনা শরীফ গিয়ে বেঈমান কাফেরল এটাও টিকতে নদের এবার আল্লাহ আর ফিসে যাইবার জায়গা নাই জিয়ান আসি আল্লাহ মাঠত আজ গই যুদ্ধ করি শোচনীয়ভাবে লাঞ্ছিত করি কিতে বেঈমান কাফেরলরে আর বীরের মতো জয়যুক্ত করি কিতে অল্প মুসলমান হলো সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর একটা হদি যুদ্ধর মাঠের কমান্ডার সেনাপতি আরেকটা হদি আল্লাহর পয়গম্বর বিশ্বের সবচেয়ে বড় চরিত্রবান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানত সর্বশ্রেষ্ঠ সেনাপতি চারিত্রিক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ব্যবসায়িক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমানতদার ব্যবসায়ী ফিতার দিক দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সচেতন ফিতা আবার আল্লাহর পয়গম্বরের আল্লাহ এমন ভাবে বানাইয়ে দেয় পৃথিবীর এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ নাই কোন সেক্টর এন বাকি আছে না হতে আর তুমি বেঈমান কাফের হলরি মানা ভর দেখি আল্লাহ এই লেনিবেদ ব্যবসার লেনিবেদ সাথে আর নবীর আদর্শ নাই এলে কে হইতে পারিব একজন কৃষক হতে ধরিয়ে একজন রাষ্ট্রপ্রধান পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ আল্লাহ একমাত্র উত্তম মডেল হইয়ে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রাসূল তোমার আর হাসা আসছে মিন আনফুসিকুম এবার তোমার আর ভিতর তুন মানে কি অনুবাদ করতে পারবেন না ও তোমার আর ভিতর তুন মানে ইয়া হলে হবো দিবে এটা খুঁজা লাগার নয় ভাই আয় না বুঝতে চাই দেখেন সাল্লাহ মশওয়ারা ঘরের ইয়া পৃথিবীর যত মানুষ আল্লাহ বানাইয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হন না হদ দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এবার আইয়েন আর নবী মানুষ হিসেবে সেরা সর্বশ্রেষ্ঠ মানব আবার আর নূরের অস্বীকার নগরী শুধু নূর হইলে হকাদাইন হইব এটা লাই আর ব্যাগ গুণের আকীদা এবং বিশ্বাস হইয়ে দেয় অবাই ভুল না বুঝছো আর নবী সৃষ্টি হিসাবে সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়ত হিসাবে শুধু নূর নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর হজ্জা আছে না নামাতে খালি বেন এখন এন কবি আনি দেখিল
আর দোয়ান গিয়া তিয়া ব্যবসা বাণিজ্য সারি এর ওয়াজ করে গিয়ে নবীরে আর নাম সাধারণ মানুষ কই হইবে না হন ইয়া হইলে মিশা কথা না হইবে আর সাধারণ মানুষ কই নিয়া কি কই দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মিন আনফুসিকুম ইবারে তোমার ভিতর তুন ফাটা গিয়ে কিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার আল্লাহ কোরআনত খত দিয়ে মূলর হতা নয় ও নবী অনেক হই দেন মানুষ হলে যেতে অনর রেসালত স্বীকার করতে নসার কিয়া আবাসাল্লাহু বাশারার রাসূলা আল্লাহ মানুষের কেন রাসূল ফাটাইল কাফের হলে এন হো যেত অনর মানতে নসার অনে তারারে হই দেন ফুল অনবী অনেক হই দেন লো কানা ফিল আরদি মালাইকাতুন যদি জমিনত আছে তুমি বেগুন ফেরেশতা হয় ইয়ামশুনা মুতমাইন্নিন জুন জমিনের মধ্যে নিরাপদে বিচরণ করের উন বেগুন যদি ফেরেশতা হয় লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা জমিনত আছে যে উন বেগুন যদি ফেরেশতা হয় তইলে ফেরেশতার লাই আই আসমানতুন ফেরেশতা রাসূল পাঠাইও লানাজ্জালনা এবার ইয়ার ফরার গান অনারা করিবেন তো বস আইনা করিবেন আইকে শুনবান না বাকি জবিনত আছে তুমি যদি বেগুন ফেরেশতা ওই রাসূল পাঠাইবে তো ফেরেশতা এবার অনেকক্ষণ এটা আর যারা জমিনের মধ্যে আসি বেগুন ফেরেশতা নাকি মানুষ এতলা নবী ফাটাইবে দিব মানুষের ভিতর তুন ফাটানো করিব না তবে খবরদার নবীরে সাধারণ মানুষ কইলে বেয়াদবি হইব আর জিন্দেগিত ন হই খুদার কসম দারুল উলুম দেওবন্দ হইতে দারুল উলুম হাটাজারি হইতে জামিয়া ইসলামিয়া পটিয়া হইতে জিরি 2000 বাবুনগর যেদিক কিন দেওবন্দি দ্বারার মাদ্রাসা আছে আর সমস্ত আকাবির মুরব্বী হল আর উস্তাদ হল আর ছাত্র হল ব্যাগ গুণের কাছে আর একতা কিতাবর ফিস্টায় বুঝাই দিয়ে খবরদার আর নবী সাধারণ মানুষ নয় আর নবী হইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইয়ে সাধারণ মানুষ হই না ভাই আল্লাহর ওয়াস্তে বড় মহব্বত করে হই অনেক কষ্ট করি বহুত দূরত্ব নিজের ব্যস্ততা অনেক কাজকর্ম বাদ দিয়ে রে অবাই অনেক আলেমের সামনে বসিতে মানুষ আল্লাহ পদত্ত আমানত ভুল মেসেজ মধ্যে হজ্জা জিয়ে রেখে নিজের মৌলগিরি টিকে বললাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করে এই সুযোগ আর ভাই কেন সাধারণ মানুষ ন আর নবী অসাধারণ মহামানব কেন অসাধারণ আর পেশাব করে দিন সুগন্ধি নাকি দুর্গন্ধ আর পায়খানা সুগন্ধ নাকি দুর্গন্ধ নাকামাতর আর নবীর সাধারণ মানুষ কেন হইবে আর নবী অসাধারণ মহামানব আর পেশাব পায়খানা হইয়ে দেন নাফাক আর নবীর পেশাব পায়খানা দুনিয়া নিয়ে বরকতময় পবিত্র আর পেশাব পায়খানা দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক ইন মেশকে আম্বরতুন বালা বেশি গ্রান আছিল আর শরীরতুন গাম বাইরে দে গামিন ব্যাগিন দুর্গন্ধ গামিনতুন বাসুড়ে কিন্তু আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যেই গাম বাইরে তো সাহাবায়ে কেরাম হলে ইন ব্যাগিন লইয়ে শিশাত বরিয়ে আতর হিসেবে ব্যবহার করতে দে পুরা এলাকা মেশকে আম্বরে খুশবুয় রূপান্তরিত হইতে সুবহানাল্লাহ আয় অনারার দেন কিয়া অনারার সামনে দে কিসে দেন অনারা আর দেখন না আয় অনারার সামনে দে অনারা পিছে দেখন না তুই আর আনা সাধারণ আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে দেহে পিছু এভাবে দেহে সুবহানাল্লাহ হইবেন না ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীরে সাধারণ হইবে আর নবী অসাধারণ সামনে যেভাবে স্পষ্ট দেহে পিছনও এভাবে স্পষ্ট দেহে আর তুন বলা আছে যে একজনের ওকে মুসা খাওয়ারাইলে মাত্র জোয়ান ভুয়া ফেসা করতে বসে উড়ি গিয়ে কিন্তু আধা ফেসা করতে উড়ি গিয়ে হয়তো মুসা খাওয়ারাই দে আর নবী তুন বলা ছিল দে শক্তি আছিল দে জন্নতর 40 জন যুবকর তার মানে দুনিয়ার হিসাবে 4000 মানুষের তুন যেদিক গিন শক্তি আর নবীর তুন খালি গায় এদিক গিন শক্তি আছিল সুবহানাল্লাহ
তাহলে আরা এবং আরার নবীর মাঝখানে পার্থক্য আছে না নাই? আর হইলাম দে বেড়ে সাধারণ, আর নবী অসাধারণ। আর হইলাম দে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, আর আল্লাহর পয়গাম্বর দে মানুষ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এটা রেলর বিট আছে না? আছে। এটা হতুন পাত্তর নাই নামাতো উনও তো পাত্তর। আর হতুন পাত্তর আছে যে ইয়াকুত পাত্তর, বড় বড় রাজা বা চলি নব্য পাত্তর আল্লাহ কোটি কোটি ডলার খরচ করা হবে। তুই এং হইতে পারিবা না? পাত্তর মানে পাত্তরে রে ইবে ইয়াকুত ইয়ে ইবে রেলর বিডের ইয়ে এং হইতে পারিবা না? না, ইয়ে যেন ব্যবধান আছে অনেক, ঠিক তেমনি ভাবে আরো মানুষ আল্লাহর পয়গম্বরেরও মানুষ আর মতো মানুষ নয়। আল্লাহর পয়গম্বর অসাধারণ মহামানব, বশর ঠিক আছে কিন্তু আর মতো বশর নয়। মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বশরি, মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বশরি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বশরুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম, ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি মিন আনফুসিকুম। তোমার ভিতর তো একজন রসুল বানাই তোমার আল্লাহ বলে আয় আল্লাহ ফাটাই, ইয়ান তোমার আর ওর সবচাইতে বড় এহসান, বড় দয়া, বড় নিয়ামত। সুবহানাল্লাহ না হইবে কিয়া হাদিয়ান আল্লাহ অন্য আয়াতের মধ্যে হইয়ে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে ইমানদারের উপর যেদিক কিন দয়া করিগে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হইয়ে দেয় ইমানদারের হাসা আর নবীর ফাটাই দিয়েন। সুবহানাল্লাহ না হইবে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারের উপর বেশি ফায়দা হইয়ে দিয়েন। এখন হইবেন তো জোর আর নবীর সমগ্র বিশ্ববাসীলে ফাটাইয়া হতে নয়, শুধু ইমানদারের উপর এহসান হইলেও আর নবী তো বেঈমান আল্লাহও এহসান, আর নবী তো পশু পাখির লাইও মুহসিন। কিন্তু কোরআনে হতে মান্নাল্লাহু আলাল মুমিনিন, শুধু ইমানদার আল্লাহ।তিয়ানার হারাম কি মুফাসসিরিনে কেরাম লাহাদা তো ওয়াহুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেগুনাল্লাহ তাআলা নবীর রহমত ঠিক আছে, কিন্তু নবীর রহমত ইয়ানোর সুদা পান করি রহমতর আশ্রয় যেইরে লাভবান হইতের কিতে যারা নবীরে মান্যইতে রানা ন মানে দুন রহমত ইয়ান তো লাভবান তো নয়, ইতিয়ান বুক করি গিয়ে কিন্তু ইয়ানোর দ্বারাই কোন লাভবান কোন ফায়দা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে আল্লাহর পয়গম্বরের আজমত বড়ত্ব কয়েক মিনিট বলবেন আজানোর জবাব দেন।